যে কাফি ভাই যৌন সুরসুরি বাচ্চাদেরকে দিবেন না। আপনি ভালো কিছু। আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন লেখক এবং গবেষকও, এবং অনেকেই তাকে জনপ্রিয় ছ্যাঁকাখোর বলে বা বিভিন্ন রকমের উপাধি তার আছে, এবং অনেকে বিভিন্নভাবে তাকে গালিগালাজ করে। যাই হোক, আমি কোনো রকম গালিগালাজ করতে চাই না, খারাপ ভাষায় কথা বলতে চাই না। আসলে আমি কাফি ভাইকে নিয়ে কথা বলতে চাচ্ছি। কাফি ভাইয়ের যে বিষয়টা চোখে পড়তেছে, যে অনেকেই কাফি ভাইকে দেখতেছে যে লুচ্চা কাফি বলে, বা অনেকে কাফি ভাইকে ব্যঙ্গ বিদ্রুপ করতেছে। ব্যক্তিগতভাবে কাফি ভাইকে আমি পছন্দ করতাম, বা 5ই আগস্টের যে বিষয়টা, কাফি ভাইয়ের কিন্তু এই বিষয়ে অনেক অবদান আছে এবং তিনি এটা নিয়ে খুব রিস্কেও ছিলেন। তো কাফি ভাই স্বৈরাচারের বিরুদ্ধে ভালো অবস্থান নিয়েছিলেন, এবং ব্যক্তিগতভাবে কাফি ভাইকে আমি পছন্দও করতাম। তার মোটামুটি অনেক ফ্রেন্ডস ফলোয়ার, এবং তার মন মানসিকতাও খারাপ এরকম আমি বলবো না। তবে কাফি ভাইয়ের মাধ্যমে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, আসলে আমাকে এটা নিয়ে সমালোচনা করতে হবে। কাফি ভাইকে নিয়ে আমাকেও ভিডিও বানাতে হবে। মানে এটা কেমন জানি আমার কাছেই লাগতেছে। এখন হয়তো অনেকে মনে করবে যে কাফি ভাইকে দিয়ে আমি এখন ডলার কামাবো, আসলেই না। কিন্তু এটা আমাকে বলতে হচ্ছে যে কাফি ভাই যেটা করছে, যে কাফি ভাই বই লেখছে ভালো কথা, কিন্তু কাফি ভাইয়ের যে বই, এই বই কী লেখছে আল্লাহ জানে। তবে আমার সন্দেহ হচ্ছে যে সে এই বইয়ের মধ্যে ভালো কিছু লেখে নেই, মানুষের জন্য ভালো কোনো মেসেজ দেয় নেই। এবং তার যে ভিডিওগুলো আপনারা দেখেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোন মেয়ে তাকে ছেড়ে চলে গেছে এটা নিয়ে আফসোস করে, এটা নিয়ে কথা বলে, মানে হ্যান ত্যান বিভিন্ন রকমের বিষয় কাফি ভাই করে, যেগুলো আসলে মানুষের জন্য কোনো রকমের গুরুত্বপূর্ণ না, মানুষের কোনো ফায়দা দেয় না। এবং সবচেয়ে খারাপ যে বিষয়টা, যে বইমেলায় গিয়ে যে মেয়েদেরকে হাত ধরতেছে, আমি এই ভিডিওগুলো শো করতে চাচ্ছি না, এগুলো শো করলে আমি মেয়েদেরকে দেখাতে চাচ্ছি না। এবং আপনারা জানেন এই বিষয়গুলো, আমাকে দেখানোর প্রয়োজন নেই। মেয়েদেরকে হাত ধরতেছে, মেয়েদের সাথে সেলফি তুলতেছে, মেয়েদের সাথে কোলাকুলি করতেছে, এই যে অবস্থাগুলো, মানে যুবক ছেলে মেয়েদেরকে একটা যৌন সুরসুরি দেওয়া, মানে কাফি ভাই যেটা করতেছে, যুবক ছেলে মেয়েদেরকে যৌন সুরসুরি দিয়ে পরিবেশটা নষ্ট করতেছে। এই জায়গাটা আসলে কষ্টের জায়গা। কাফি ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে কিন্তু আমার দ্বন্দ্ব নাই, এবং সে বই লেখছে, সে একজন লেখক মানুষ, বই লিখতেই পারে। তবে একজন লেখক হিসাবে সে অবশ্যই ভালো কিছু লেখা উচিত। এখন সে তার বইয়ের মধ্যে অবশ্যই ছ্যাঁকাম্যাকা এগুলাই লেখছে, কারণ তার প্রত্যেকটা ভিডিও থেকে আমরা যেটা দেখি, এর বাইরে কিছু আসলে তার থেকে আশা করা যায় না। তো আমি কাফি ভাইয়ের ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে, দেখেন, যাদের মাধ্যমে যৌন সুরসুরি বা সমাজ নষ্ট হয়, আমাদের বাচ্চা ছেলেগুলোর মন মানসিকতা নষ্ট হয়, ছেলেগুলো মেয়েদের পিছনে ছোটে, ছেলেদেরকে বিভিন্ন রকমের খারাপ এন্টারটেনমেন্ট দিয়ে তাদেরকে মানে নষ্ট করে দেওয়া, আমরা এটা কোনোভাবে কিন্তু মেনে নিতে পারি না। এবং কাফি ভাইয়ের বাংলাদেশে অনেক বড় একটা ফ্রেন্ডস ফলোয়ার আছে, অনেক বড়। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে কাফি ভাই, আপনি হয়তো আমার ভিডিওটা দেখবেন, বা যদি কেউ আবার হয়ে দেখাতে পারেন ভালো হবে, যে আপনি ভালো মানুষ, আপনি ভালো কাজ করেন, আপনি সবসময় সুন্দর জিনিস সাইটে কাজ করেন, সমাজের বিশৃঙ্খল জায়গাগুলো তুলে ধরেন। প্লিজ বাচ্চা ছেলেদেরকে মেয়েদেরকে যৌন সুরসুরি দিয়েন না, এই স্যাকা ম্যাকা হ্যানত্যানেই আবল তাবল এগুলো আপনি করেন না। কারণ আপনার এই ভিডিওগুলো কিন্তু আপনি যখন মারা যাবেন, এগুলো কিন্তু থেকে যাবে, এবং এটার একটা গুণা কিন্তু আপনি পাবেন। আমরা অনলাইনে কাজ করি, কেন কাজ করি? হয়তো অনেকে ভিউজ পাওয়ার জন্য, ডলার কামানোর জন্য, আবার হ্যাঁ অনেকে ডলার কামায়, ভিউজ পায়। এটার পাশাপাশি এমনও হয় যে আমি আমার এন্টারটেনের মাধ্যমে মানুষকে ভালো কিছু দেই, ভালো কোনো মেসেজ মানুষের কাছে পৌঁছাক। এখন এই জায়গাটা যদি আপনার না থাকে, তাহলে তো আপনার লাইফটাই বৃথা। আপনি ডলার কামাইলেন, ভিউজও কামাইলেন, ফলোয়ারও বাড়লো, কিন্তু আপনি কোনো ভালো কাজ করলেন না, তাই না? তো কাফি ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে কাফি ভাই যৌন সুরসুরি বাচ্চাদেরকে দিবেন না। আপনি ভালো কিছু প্রচার করেন, আপনার সাথে আমি থাকবো এবং সবাই থাকবে। কিন্তু আপনি এখন যা করতেছেন, এখন কিন্তু অনেকেই আপনার বিরুদ্ধে ভিডিও বানাইতেছে, ঠিক আছে না? এই ছ্যাঁকাম্যাকা খাওয়া এগুলো কিন্তু কোনো ভালো জিনিস না। ব্যক্তিগতভাবে আপনি একজন মুসলমান ধার্মিক ছেলে, এবং আপনি বরিশালের ছেলে, তো বরিশালের বদনাম কামায়েন না। এবং আপনি ভালো কাজ করেন, আপনি যদি ভালো কাজ করেন, আপনাকে নিয়ে আমরা গর্ব করবো। আর আপনি যদি এরকম নোংরা কিছু ছড়াইতে থাকেন, এর মাধ্যমে কিন্তু আমাদের সমাজটা নষ্ট হচ্ছে।